দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। এবার বিস্তারিত। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে বিকেল ৩টার দিকে নৌবাহিনীর জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে হলে কর নীতিতে সংস্কার আনতে হবে এবং ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়ন কার্যক্রম গতি আনতে হবে। একই সঙ্গে দেশের ভেতর ও দেশের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অর্থমন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ট্যাক্স বাড়াতে হবে আমাদের এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান প্রত্যেকে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট জোর দিচ্ছি। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল মিলন। বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভায় অংশগ্রহণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, শিক্ষকতার বাইরে অন্য পেশা নিতে অনুমতি নিতে হয়, এটা সরকারি নিয়ম। যারা অনুমতি নেবে না তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আমরা এখনো এই ব্যাপারে বিশদ আলোচনা করিনি। আমাদের প্ল্যান এন্ড ডিজাইন করে আমরা এগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে। আপনি তো জানেন, বিগত সরকার শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউর আছে না, 2-4 মাস যেতে দেন, 2-4 মাস না, অন্তত 1 মাস যেতে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করতে হবে। বলেন, এটি তারেক রহমানের ঘোষণা। আমাদের ইশতেহারে জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? নো ভেঞ্জেন্স, নো প্রোটেকশন, নো ভেন্ডেটা। আমরা ঐক্যবদ্ধভাবে একটা শান্তি প্রিয় জাতি হিসেবে বসবাস করব এবং বলা হয়েছে যে আমরা দরকার হলে রিকনসিলিয়েশন কমিশন করব। প্রায় 1 মাস পর দেশে ফিরেছে মালয়েশিয়ায় নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো যুবক আব্দুল্লাহ কাজলের মরদেহ। শুক্রবার দিবাগত রাত 7টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে মরদেহ নিজ বাড়ি কক্সবাজারের প্যাচার দ্বীপে পৌঁছালে শোকের মাতম নেমে আসে পুরো এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত দালাল শরীফ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন ট্র্যাজেডির শিকার হচ্ছেন প্রবাসে যেতে যাওয়া তরুণরা। গোদামের মধ্যে নিয়ে গিয়ে টালা মারে ফেলছে। 2 দিন অথবা 3 দিন বাদে আমাদেরকে টেকনাফ বোর্ডে তুলছে, বোর্ড থেকে বর্মা নিয়ে গেছে। টাকা পয়সা দেওয়ার পরে ওদেরকে মালয়েশিয়া আটকানা রাখি, অনেক মাইকদের পরে মানে ওদেরকে অত্যাচার নির্যাতন করছে। 2টা ছেলেকে বেশি মারা হয়েছে, একটা ছেলে মৃত্যুবরণ করেছে। আমার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ, ডাক নাম হচ্ছে কাজল। চট্টগ্রামের সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের নামে একটি সড়কের নামকরণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। শুক্রবার বাদজুমা নগরীর দামপাড়া জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।